ফোর্থ গ্রেট নিনজা ওয়ার। একজন গড লেভেল শিনবি 5 গ্রেট ন্যাশনের পুরো শিনবি অ্যালায়েন্সকে একাই হারিয়ে দিল। শুধু শিনবি নয়, তাদের 5 কাগে পর্যন্ত যার সামনে টিকতেই পারেনি। এমনকি সবগুলো টেইল বিস্টকে যে একাই সামলে নিয়েছিল। এতক্ষণ যার কথা বলছিলাম সে হলো I am the ghost of the Uchiha, Madara Uchiha. Wake up to reality. Very well then. Fire style. This is not power of your creation. It is the power of a god. আজকের ভিডিওতে আমি মাদারা উচিহার পাওয়ার এবং অ্যাবিলিটির A to Z ব্যাখ্যা করব, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো মাদারা কেন এত শক্তিশালী ছিল। আর এই ভিডিওতেই আমি মাদারা উচিহার মাঙ্গেকিউ শারিঙ্গানের পাওয়ার রিভিল করব, যা তোমরা অনেকেই জানো না। সো ডোন্ট স্কিপ। নাম্বার 1, চাকরা অ্যান্ড ফিজিক্যাল পাওয়ার। একজন সাধারণ শিনবির কাছে যে পাওয়ার এবং অ্যাবিলিটি থাকলে সে গড লেভেলে পৌঁছে যাবে, মাদারার কাছে সব ছিল। নিনজা উৎসুকি রিইনকার্নেশন হওয়ার জন্য মাদারার কাছে ছিল হিউজ চাকরা রিজার্ভ। সে একটানা 24 ঘন্টা নিজে চাকরা ব্যবহার করে ফাইট করতে পারত, পুরো নারুতো অ্যানিমেতে, যেটা অনেক বড় একটা ব্যাপার। মাদারা বাকি সবকিছুর মতো তাইজুৎসুতেও সেরা ছিল। এডো টেন্সেই মাদারা একাই জাস্ট তাইজুৎসু ব্যবহার করে হাজার হাজার শিনবিকে পালাতে বাধ্য করেছিল। এছাড়াও তার সেন্সিং অ্যাবিলিটি, ব্যাটেল আইকিউ, ফাইটিং স্কিল অন্য যে কোনো শিনবির থেকে পাওয়ারফুল। মাদারার সেন্সিং অ্যাবিলিটি এত বেশি ছিল যে সে লিড ভিলেজে বসে অন্য যে কোনো ভিলেজের যে কোনো শিনবির কে গেনকাই, এমনকি ক্ল্যানের নাম পর্যন্ত বলে দিতে পারবে। নাম্বার 2, নিনজুৎসু। মাদারা 5 বেসিক চাকরা নেচার সবটুকু মাস্টার করে ফেলেছিল। শুধু তাই নয়, মাদারা ইয়েং ইন রিলিজও ব্যবহার করতে পারত। হাশিরামার সেল ইমপ্ল্যান্ট করার পর মাদারার সেনজু চাকরা, সেজ মোড, উড রিলিজ এবং ইনস্ট্যান্ট হিলিং এর মতো পাওয়ারও আনলক করে ফেলেছিল। এছাড়াও 10 টেইল জিনচুরিকি হওয়ার পর মাদারা টোটালি আনস্টপেবল হয়ে গিয়েছিল। মানে জাস্ট একবার কল্পনা করো, একজন শিনবি যার কাছে আনলিমিটেড চাকরা, 2টা রিনেগান, পারফেক্ট সুসানো, হাশিরামা লেভেলের উড রিলিজ এবং পুরো 10 টেইল বিস্টের পাওয়ার আছে, তাকে কিভাবে হারানো সম্ভব। নাম্বার 3, বুকিজুৎসু। বুকিজুৎসু বলতে একজন শিনবির ওয়েপেন এবং তার টেকনিককে বোঝায়। মাদারা বুকিজুৎসুতেও অনেক ট্যালেন্টেড ছিল। জায়েন্ট শিরেকেন, গামা, চেইন, উসারি গামা, সে সব কিছু ইউজ করতে পারত। আর মাদারার সিগনেচার ওয়েপেন হলো গানবাই, যেটা খুবই পাওয়ারফুল শিল্ড হিসাবে কাজ করে এবং অপোনেন্টসের অ্যাটাক তার দিকে রিফ্লেক্ট করে। মাদারা এই ওয়েপেন যে কোনো ওয়ারে খুবই স্কিল এবং এফেক্টিভভাবে ব্যবহার করতে পারত। পুরো নারুতো অ্যানিমিতে মাদারাই একমাত্র শিনবি ছিল যে কিনা শ্যাডো ক্লোন, উড ক্লোন এবং অরিজিনাল মধ্যে পার্থক্য করতে পারত। একমাত্র গড অফ শিনবি হাশিরামা বাদে তাকে ডিফিট করার মতো কেউ ছিল না। তার নামই যে কোনো শিনবিকে ভয় পাইয়ে দেওয়ার মতো যথেষ্ট ছিল। গড অফ নারুতো মাসাশি কিশিমোটো, অর্থাৎ যে নারুতো অ্যানিমের রাইটার, সে নিজে বলেছে প্রত্যেকটি শিনবিরই কোনো না কোনো উইকনেস আছে, কিন্তু মাদারার কোনো উইকনেস নেই। যাই হোক, এবার মাদারা উচিহার মাঙ্গেকিউ শারিঙ্গানের পাওয়ার এবং অ্যাবিলিটি নিয়ে কথা বলা যাক। মাদারার মাঙ্গেকিউ শারিঙ্গান নিয়ে অনেক ডিবেট আছে। এটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি, কারণ অফিসিয়ালি এর কোনো সঠিক জবাব পাওয়া যায়নি। তবে আমার কাছে খুবই এফেক্টিভ 2টা থিওরি আছে। প্রথমটা হলো মাদারার মাঙ্গেকিউ শারিঙ্গানের পাওয়ার হলো টাইম রিলেটেড। হ্যাঁ, মাদারা তার মাঙ্গেকিউ শারিঙ্গান ব্যবহার করে টাইম কন্ট্রোল করতে পারে। সে পাস্টে কিছু সময়ের জন্য ব্যাকও যেতে পারে অথবা টাইম ফ্রিজও করতে পারে, কিন্তু তার এই পাওয়ারের লিমিটেশনও আছে। সে খুবই অল্প সময়ের জন্য এই পাওয়ার ব্যবহার করতে পারবে, আর দিনে মাত্র 2 বার। এর বেশি সে এই পাওয়ার ব্যবহার করতে পারবে না। পার্সোনালি এই থিওরিটা আমার কাছে অনেক বেশি ইলজিক্যাল মনে হয়েছে, কারণ মাদারার কাছে যদি টাইম রিলেটেড পাওয়ার থাকতো, অ্যানিমেতে আমাদেরকে সেটা অবশ্যই দেখানো হতো। পুরো নারুতো অ্যানিমেতে আমরা এমন কোনো মোমেন্ট পাইনি যেখানে মাদারার টাইম রিলেটেড পাওয়ার দেখানো হয়েছে। আর দ্বিতীয় থিওরি হলো মাদারার মাঙ্গেকিউ শারিঙ্গানের পাওয়ার হলো শ্যাডো ক্লোন ডিটেক্ট করা। হ্যাঁ, মাদারা হয়তো তার মাঙ্গেকিউ শারিঙ্গান দিয়ে শ্যাডো ক্লোন এবং অরিজিনালের মধ্যে ডিফারেন্স করতে পারত, কেননা মাদারাই একমাত্র শিনবি ছিল যে শ্যাডো ক্লোন, উড ক্লোন এবং অরিজিনাল মধ্যে পার্থক্য করতে পারত। এছাড়া কোনো শিনবি এরকম পাওয়ার আনলক করতে পারেনি। আমার কাছে টাইম রিলেটেড থিওরি থেকে শ্যাডো ক্লোন থিওরিটা বেশি লজিক্যাল মনে হয়েছে। তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আজকের ভিডিও এ পর্যন্তই।